নমস্কার বন্ধুরা, টুসির হেসেলে সকলকে স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটা রেসিপির সাথে। আজকে দেখাবো ব্রেকফাস্ট রেসিপি। বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি বাদামটাকে এখানে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। তারপর এখানে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন আর সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে কিছুটা কারি পাতা দিয়ে দেব। এরপর এটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে সবার প্রথমে দিয়ে দিয়েছি। আলু দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করব গাজর কুচি। তারপর এর মধ্যে আমি গাজর কুচি অ্যাড করে দেবো। এবার আলুটা একটু ভেজে ভেজে নিয়েছি। তারপর গাজর দিয়ে দিয়েছি। গাজর দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে তারপর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আমি চিড়েটাকে এখানে আগে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। যদি খুব মোটা চিড়ে হয় তাহলে একটু ভিজিয়ে তারপর জল ঝরিয়ে রেখে দেবে, না হলে চিড়েটা শক্ত হয়ে যাবে। আর ভালো করে জল ঝরানো না হলে তা সেক্ষেত্রে গ্যাদগ্যাদে হয়ে যাবে। চিড়ের পোহাটা একটু মোটা চিড়ে দিয়ে করলেই ভালো হয়, কেন পাতলা চিড়েটা না বড্ড গ্যাদগ্যাদে হয়ে যায়। তারপরে যাই হোক, গাজর আর আলুটা ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি ক্যাপসিকাম কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করব চিড়েটা দিয়ে এরপর ভালো করে এটা সবজিটার সাথে মিশিয়ে নেব। আমি হলুদ দিতে আগে ভুলে গেছি, তোমরা সবজি ভাজার সময় একটু হলুদ দিয়ে দিও। আমি এর জন্য পরে হলুদটা অ্যাড করেছি। এখানে হলুদ না চাইলেও না দিতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। যাই হোক, পরে আমি হলুদটা অ্যাড করেছি। আর আমি ওখানে দিয়েছিলাম একটু গ্রেট করে আদা। সেটা তোমরা চাইলে অবশ্যই দিতে পারো, না চাইলেও দিতে পারো। আমার আদার ফ্লেভারটা ভালো লাগে, তার জন্য আমি গ্রেট করে ভাজার সময় আদাটাও দিয়ে দিয়েছিলাম। তারপর নামানোর আগে আবারও বেশ কিছুটা কারি পাতা দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়েছি, আর ভেজে রাখা বাদামগুলো এর মধ্যে আমি এরপর অ্যাড করব। দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। আমি বাদামটা আগেই ভেজে তুলে রেখেছিলাম, তারপর এর মধ্যে আমি বাদামটা অ্যাড করেছি। ব্যাস, তারপর এটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। তারপর রেডি হয়ে গেল পোহা। তোমরা পোহা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও ফেসবুক থেকে দেখছো, এখনও ফলো করোনি, অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে, পেজটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। খুব ভালো থেকো সকলে। টাটা বন্ধুরা।